নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তমালি রান্নাবাটি উইথ ব্লগ আর তোমাদের সঙ্গে আমি তমালি। তো শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। আর নতুন ভিডিও শুরুতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো গরম কেমন পড়েছে বন্ধুরা, আশা করি তোমাদেরও আমার মতোই অবস্থা। তো দেখো, এই গরমে কিন্তু টক ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তো সেই জন্য এখন আম দিয়ে প্রতিদিন টক ডাল, আম দিয়ে আমের চাটনি, আমের টক এবং তার পাশাপাশি আমের আচার। তো যেহেতু আম এখনও আচার করার মতো হয়নি, তবুও কচি আমের আচার কিন্তু খেতে খুব ভালোই লাগে। তো তোমরা খেয়েছো কি না আমি জানি না। তো যেহেতু তোমরা খাওনি বা খেয়েছো আমার জানা নেই, কিন্তু আমিও কখনো খাইনি। আর সেই জন্যে কিন্তু এবার প্রথম আমি কচি আমের আচার বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, প্রথমে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো, আমগুলোকে ঠিক এইভাবে খোলা ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। আর যেহেতু কচি আম, খুব তাড়াতাড়ি কিন্তু আচারটা আমাদের রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখবে, আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, নতুন বন্ধু, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু, তারা আমাকে অনেক 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 ভালোবাসা দিও, এটাই তোমাদের কাছে আমার একান্ত চাওয়া। তো চলো শুরু করি দ্বিতীয় স্টেপ। তো দেখো, আমগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু আমে হলুদ মাখাবো। হলুদ মাখিয়ে আমটাকে বেশ 2-3 ঘন্টা রোদে রেখে দেব। তো চলো আমে মাখিয়ে নিই প্রথমেই হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি আমে। আর তারপর দেখো, একটা কুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওই কুলোর উপরে কিন্তু আমগুলোকে পাতিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা রোদ্রে রেখে দেবো। তো আমটা বেশ কিছুক্ষণ রোদ্রে শুকাক, আর আমরা ওদিকে চলো একটা ভাজা মশলা রেডি করে নিই। তো তার জন্য গ্যাসের উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিলাম গোটা মৌরি, গোটা ধনে আর গোটা জিরে। তো এগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মশলা দিয়ে ভাজার সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব শুকনো খোলায়। আর তারপর ভাজাটাকে গরম গরম অবস্থায় আমি শিলে গুঁড়িয়ে নেব, কারণ গরম অবস্থায় গোড়াতে কিন্তু সুবিধাই হয়। তো চলো, গরম অবস্থায় ভালো করে বেটে এটাকে রেখে দেবো একটা কাগজে মুড়ে, যাতে ভাজা মশলার সুন্দর গন্ধটা বার হয়ে না যায়। আর তারপর কড়াই আবার বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কড়াই গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। যতটা আম ততটা পরিমাণে তেল দেবে। তারপর তেল গরম হলে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর বেশ কিছুটা পরিমাণে 5 ফোড়ন। তো এগুলোকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করার পর আমি আমগুলোকে যে শুকিয়ে রেখেছিলাম রোদে দিয়ে, সেই আমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব এবং তারপর একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে একদম স্লো আঁচে বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব বা ভেজে নেব। তো চলো, আর তারপর ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে একদম স্লো ফ্লেমে অনেকক্ষণই রান্না করে নেব, যতক্ষণ না আমটা ভালো মতো সিদ্ধ হচ্ছে। তো দেখো, আমার আমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম মতো চিনি। তো আমটা যেহেতু কচি, সেহেতু আমের টকের পরিমাণটাও কিন্তু মোটামুটি কমই।
তো সেই জন্য নিয়ে নিয়েছি দেখো 500 গ্রাম চিনি। তো দিয়ে দিলাম 500 গ্রাম চিনি, আর তারপর আস্তে আস্তে চিনিটা গলবে। আর আচারটা কিন্তু একটু জেলি জেলি টাইপের হবে, মানে খুব শুকনো আচার হবে না, যেহেতু আমটা কচি। তো সেই জন্য আমটা একটু জেলি জেলি করলেই কিন্তু আচারটা খেতে খুব স্বাদ হবে। তো দেখো কিভাবে আমি আচারটা রেডি করি। তো এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে এখানে আচারের মধ্যে কিন্তু কোনোভাবে জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু আচার বেশি দিন থাকবে না, ছাতা পড়ে যাবে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই আচারের মধ্যে একটু ভিনিগার তোমরা দিয়ে রাখতে পারো, তাহলে আচারটা কিন্তু অনেক বেশি দিন তোমরা স্টোর করে রাখতে পারবে। আর দেখো এই যে আমার আমটা কিন্তু একদম সঠিক সিদ্ধ হয়ে গেছে এবং চিনিটাও কিন্তু গলে গেছে। আর আমি দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু এটাকে রান্না করছি, এবং একটু বেশি টাইম ধরে রান্না করলে কিন্তু আচার খেতে বেশি স্বাদ হয়। আর এখানে যেহেতু আমার অহন খাবে, তো সেই জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, আস্ত লঙ্কা দিয়ে দিয়েছি। ওটা পরে আমি অহনের জন্য তুলে নিয়ে আমি লঙ্কাটা আর কি পেস্ট করে দিই আর গুঁড়িয়ে দিই, যাই হোক করে দেব, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। আর তোমরা যদি চাও ভাজা মশলা যখন রেডি করবে তখন কিন্তু শুকনো লঙ্কাও কটা ভেজে এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো আমার আচার কিন্তু একদম রেডি, সেই জন্য এখন কিন্তু ভাজা মশলা দিয়ে আমি গ্যাসের পাওয়ারটা অফ করে দিলাম। তো দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার কচি আমের আচার। তো এটাকে তোমরা জেলিও বলতে পারো, আমগুলো তুলে নিলে এটা কিন্তু জেলি হয়ে যাবে। তো এবার বেশ কিছুক্ষণ আমি একটু রেস্টিংয়ে রেখে দেবো, কারণ রেস্টে রাখলে এই ঘনত্বটা আরও একটু বাড়বে। আর দেখো এই যে এরকম ঘনত্ব রেখেছি আমি, তোমরা চাইলে এর থেকে বেশি গাঢ়ও করতে পারো, আবার এর থেকে বেশি পাতলাও করতে পারো। আর তারপর আমি বেশ কিছুক্ষণ পর একটা পাত্রে কিন্তু ঢেলে রাখলাম। এইবার এই পাত্রটা ধরে প্রতিদিন কিন্তু রৌদ্রে দেব, আর যখন মনে হবে যে না এবার এটাকে বয়েনে ভরার মতো সময় এসে গেছে, তখনই কিন্তু বয়েনে ভরে রাখবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট এপিসোডে। চলো টাটা।